মানুষ যখন আবেগে পড়ে তখন বিবেক কিন্তু লোপ পায়, বিবেকের কাজ থাকে না। অত্যাধিক চমৎকার করে পালার থেকে যে গান যে কথা ছিল সমস্তটাই তিনি মীমাংসা করলেন। তারপরেও দেখবেন টিভিতে আমরা খবর দেখি না, মানে এমন একটা খবর আসছে যে এমন একটা ইম্পর্টেন্ট খবর, এটা আমার দেখতেই হবে। এই অধরে চায় রয়েছে টিভির দিকে, আর মধ্যে আইসা অ্যাডভাইস দিতেছে, কয় যে সানসিল্ক শ্যাম্পু দিলে চুলের গোড়া শক্ত হয়, মজবুত হয়, চুল বড় হয়, চুল ঘন হয়। মানে দেখবেন মন মানসিকতাটাই নষ্ট হয়ে গেছে। যত বড় আকর্ষণীয় জিনিস থাক এর মধ্যে একটা কিছু ঢুকাইবই টিভির মধ্যে। তো আমরা অনেকেই ছিলাম, অনেকেই চলে গেছি ঘরে। বাবা কথা বলতে চাই না, কথা তো আসতেছে একটু হালকা। আমাদের টাঙ্গাইলের বাবাজি শরীয়ত সরকার বাজান বলছে, কই যে থাকে ঘরে ঘরে গেলেই ধরে, আরে আবার ধরলেই পরে, পড়লেই কিন্তু মরে। হাই 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 হাই। আজকে মানিক দেওয়ান আর শাপলা সরকার আসছিল, কিছু মন্ত্র যেন আমরা পাই, যে মন্ত্রের মাধ্যমে আমরা যেন ঘরে যাই না মরি। কিন্তু এত কিছু শোনার সময় আমাদের নাই। হ্যাঁ, এটাই বর্তমান পরিস্থিতি। তো তারপরেও সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আপনারা এখনো যারা রয়ে গেছেন প্রকৃতই গানের মানুষ। গানের শ্রোতা বেশি লাগে না, গানের শ্রোতা বেশি লাগে না। ভাবুক আপনার কয়েকজন হইলেই চলে, এত এত মানুষের কি প্রয়োজন? যারা গান করতে দিবে না, গান শুনবেও না, ওরা নিজেও বুঝবো না, কারো বুঝতেও দিব না। আমার ভাই কইছে যে পালা দিলেন, সে কই কই ওই বোধহয় পালা দেওয়ার জন্যই। হ্যাঁ, পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। শুধু পালা দেওয়ার জন্য আসে নাই, উনি পালা নেওয়ার জন্য আছে। যেমন প্রশ্ন করেছেন আমার কাছে, প্রশ্নই একটাই, কিন্তু ভিতরের কিছু রহস্য দিয়া মোটামুটি কঠিন একটাই প্রশ্ন হয়েছে। প্রশ্নটি এরকম, সৃষ্টিতে যেমন নবুয়ত ছিলেন, ওই নবুয়তের মধ্যে ওই সৃষ্টিতে বেলায়েত ছিলেন। কিভাবে ছিলেন বেলায়েত? আর ওই সময় যারা বেলায়েত প্রাপ্ত হইতেন তাদেরকে আমরা কিভাবে দেখলে চিনব যে তারাই বেলায়েত প্রাপ্ত? এই তো তার প্রশ্ন। আমি ঋণ তো মাথায় লিয়ে ঘোরা ঠিক না, আগে প্রশ্নের মীমাংসা করি। সৃষ্টিতে নবুয়ত ছিলেন, ওইখানেও বেলায়েত ছিলেন। আমার ভাই নিজের মুখে বললেন বেলায়েতরা ছিলেন, নবুয়তরা ছিলেন সামনে, চলে গেলেন পৃষ্ঠে। এইখানে কিন্তু একটা খেলা আছে। নবুয়ত ছিলেন সামনে, চলে গেল পৃষ্ঠ দেশে। কারণ কি? এক জায়গায় বাবা দুই বস্তু থাকতে পারে না। বেলায়েত চলে গেলে পৃষ্ঠে, নবুয়ত চলে গেলেন পৃষ্ঠে, বেলায়েত আসলেন বুকে। তাই সাধক বললেন বেলায়েত হয় খুদাই শক্তি, সিনার এলেম বলো যারে, মুর্শিদের দরবারে। সিনার মধ্যে বেলায়েত চলে আসলো। যারা এই কামলিয়াতের যুগে, যারা বেলায়েতের যুগে কামেল মুর্শিদ, তারা বেলায়েত দেয় সিনাই সিনাই। বেলায়েত সামনে এসে গেল। আচ্ছা, বেলায়েত শব্দের অর্থ কি জানেন? বেলায়েত শব্দের অর্থটাই হচ্ছে খুদায়ত্ব। বেলায়েত শব্দের অর্থটাই খুদায়ত্ব। যখন নবুয়তের সৃষ্টি, ওই সময় আমার বেলায়েতের সৃষ্টি। আর বেলায়েত শব্দের অর্থই খুদায়ত্ব। আর ওই সময় যারা খুদায়ত্ব ব্যক্তি ছিলেন তাদেরকে আপনি কিভাবে চিনবেন?
আমারে বললেন যারা ক্ষুধায়ত্ত ব্যক্তি ছিলেন তাদেরকে আমরা কিভাবে চিনব, তাদের ভাব ভঙ্গিমা কেমন থাকবে। আমি একটু বলি, সাধক কবি বললেন, সরলমতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঞ্চা সোনা, প্রেমিকের ভঙ্গিতে যায়। আমারে কই চিনবো কিভাবে? আচ্ছা কেউ তো ভাবও ধরতে পারে, আমি যদি তারে দেখাই দেও আমার মারবো না? হ্যাঁ, আমি গানেই বলে দিচ্ছি, আপনি একটু বুঝে নেবেন। আপনারা এই পথের পথিককে আপনারা একটু বুঝবেন। তারপরে গানে বললেন বাবাজি মালেক সরকার, আস্তে, মালেক সরকার বললেন, বেমেসালি আল্লাহ আমার, বেমেসালি আল্লাহ আমার, এক মিলে যার দুই মিলে না। আল্লাহ এমন মহাশক্তি, দেখা যায় দেখানো যায় না। যার ভিতরে ক্ষুধায়ত্ত, আল্লাহ এমন মহাশক্তি, দেখা যায় দেখানো যায় না। আপনার ভিতরে যদি আল্লাহ থাকে, আপনি কইবেন না আমি আল্লাহ দেখছি, আমি নিজে আল্লাহ হয়ে রয়েছি। এটা কিন্তু কোয়ার মতো না। সাধক কবি গানের মধ্যে কি বললেন? কবি জালালউদ্দিন খান সাহেব বলেছেন, প্রেমেতে হয় জঙ্গলবাসী, মনের সে আউলিয়া, সারা জীবন কাটায় তার গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন কইল না রে, তাই কান্দে জালালের মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান করে নে পাগলা মন। কমু না তো, পাইল কি ধন কইল না রে, তাই কান্দে জালালের মন। থাকতে ক্ষুধা প্রেম সুধা, পান করে নে পাগলা মন। যারা আল্লাহ হয় তারাই জানে, যে হওয়ায় সেই জানে। সাধক বলছে না একটা গানের মধ্যে, প্রেমিকের মর্ম ভারী বলিহারি, যে করে প্রেম সেই জানে আর সাই জানে। ওরে ও প্রেমিক কি প্রেম বুঝে না, ও প্রেমিক কি প্রেম বুঝে না, ও প্রেম করছে সেই জানে। ও বন্ধু প্রেম করছে যেই জানে, প্রেমিকের মর্ম ভারী বলিহারি, যে করে প্রেম সেই জানে আর সাই জানে। প্রেম যে করে সেই জানে আর সাই জানে, আমি জানি না। আপনি আপনার কথার মধ্যে বললেন দয়াল নবীজির প্রেমে একটা ভাব আপনার ভিতরে চলে আসলো। আপনি কি বইলা উঠছিলেন আমার এখন ভাব হবে কি? আপনি কি বলছিলেন কেউ আমারে 500 টাকা দিছে, আমার এখন কান্তি হইব, বাধ্য কইরা দিছে? আসলে এরকম না। প্রেম কখন কিভাবে কার ভিতরে চলে আসে সেটা আল্লাহ জানে, আর যার ভিতরে চলে আসে সেই জানে, নচিত আর কি হই জানে না। তো যা হোক, আমি আমার জায়গা থেকে ছোট্ট করে চেষ্টা করলাম। এই কথার আবিধানিক অর্থ আরো অনেক হতে পারে, অনেক হয়, কিন্তু আমি শর্ট করলাম। আমি আমার জায়গা থেকে একটি গান করব, তারপরে আমি আপনার কাছে একটু জানতে চাইব।